হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুনস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। আমরা শুক্রবারে গিয়েছিলাম একটা পার্কে বেড়াতে। পার্কটা ছিল ঘোড়াঘাট থেকে একটু দূরে, ওসমানপুরে। বিয়ের পর আরও একবার গেছিলাম এই পার্কে, কিন্তু তখন মেয়ে ছিল না, আমরা দুজনে গিয়েছিলাম। এই যে এখন তিনজনে একসাথে যাচ্ছি। মেয়ে চিপস খাচ্ছিল, তারপর দেখতে দেখতে চলে আসলাম সে পার্কে। পার্কটা মোটামুটি ভালোই ছিল, ছোট জায়গার মধ্যে, কিন্তু চারপাশটা খুব ভালো লাগছিল এই গাছগুলোর জন্য। মেয়েকে বলছিল হাই দিতে, মেয়ে দিচ্ছিল না, তাই আমি দৌড়ে এসে হাই দিলাম। আগে এই ফুলগুলো ছিল না, ফুলগুলো মনে হয় নতুন বানিয়েছে। আশেপাশে খুব একটা বিনোদন কেন্দ্র না থাকায় লোকজন ভালোই আসে এখানে, কিন্তু এখন কেন জানি না খুব একটা লোক ছিল না, তাই আমরা একটু ভালোই শান্তিতে নিরিবিলিতে সময় কাটালাম। এখানে সবচেয়ে আকর্ষণীয় ছিল ভাস্কর্যগুলো। রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার তেরেসা, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, আরো বিশেষ ব্যক্তিবর্গদের ছিল। আমার মেয়ে তো এগুলো দেখে মোটামুটি ভালোই মজা নিচ্ছিল, আর খুব বেশি অবাক হয়ে যাচ্ছিল। মানে ও প্রথমে এগুলো সব দেখছে তো, আর ওর এটা প্রথম পার্কে যাওয়া। ওখানে পরীর পাখাগুলো ছিল, আমি বলছিলাম মা একটু পোজ নাও তো, দাঁড়াও তো, ছবি তুলি। তাই সে একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল, আর পোজ নিতে পারছিল না, তাই একা একা নেমে চলে আসছিল। আর এই পশু পাখিগুলো দেখে সে মনে করছিল সত্যি সত্যি মনে হয় পশু পাখি, তাই সে প্রচণ্ড ভয় পাচ্ছিল, আর ওর বাবার কোলে কোলেই সবসময় থাকতে যাচ্ছিল। আর এখানে দোলনাটা দেখে প্রথমে ভেবেছিলাম ভয় পাবে, উঠতে চাইবে না, কিন্তু ও এটাতে বেশ মজা করেছে। এটা ওর ভালো লেগেছে। ওর বাবাকে বলছিল ছেড়ে দাও, আমি একাই যাব, কিন্তু ছেড়ে দিতেও পারছিল না, যদি পড়ে যায়। আবার যাবো, তো মজা পেয়েছি, আবার তাই চলো না প্লিজ মা, কিন্তু এখানে ও খুব বেশি ভয় পাচ্ছিল, এখানে থাকতে চাচ্ছিল না, তাই একা একাই নেমে যাচ্ছিল। ওর বাবা ওকে ধরে নামাচ্ছিল। এখানে যে তোর বাবা ধরতে দেবেন, আর ওর প্রশ্নের তো শেষই নেই, যেটাই দেখছে সেটাই বলছে, মা এটা কি, মা এটা কি, বাবা এটা কি। ও ভাবছিল এগুলো বুঝি সত্যি সত্যি জীবন্ত পশু। ওকে যে এতবার বলছিলাম এগুলো মাটির, ও বুঝে না। ও হাত দিতেই ভয় পাচ্ছিল, কাছে যেতেও ভয় পাচ্ছিল। সে যেটা দেখছিল সেটাতেই তার রিয়াকশনটা ছিল হা। এটা কি? এটা জিরাফ। আমি ভয় নেই মা, আমি ভয়েস ওভার দেওয়ার সময় ও আমার বারবার কাছে এসে ডিস্টার্ব করছিল, তাই ওকে দিয়ে একটু খাটিয়ে নিলাম। যাই হোক, সব মিলিয়ে দিনটা কিন্তু ভালোই এনজয় করেছিলাম। আসলে এই ছোট ছোট স্মৃতিগুলোই জীবনে থেকে যায়। বাচ্চাদের একটু সময় দেওয়া, নিজেদের একটু সময় দেওয়া, এগুলো না দিলে আসলে লাইফটা বোরিং লাগে, যে কোনো কাজে মন বসে না, কাজে এনার্জি থাকে না। ছোটবেলা থেকে দোলনা আবার আমার ভীষণ পছন্দের, যেখানে দোলনা পাই সেখানেই বসে পড়ি দোল খেতে। আমাদের কলেজে একটা দোলনা ছিল, ওখানে মাঝে মাঝে গিয়ে দোল খেতাম। তিনজনে একটু হাঁটার ভিডিও করে নিচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, টাটা, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন।